ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আজ পঞ্চমী এবং সকাল থেকে আমরা যেমনটা লক্ষ্য করেছি যে রাস্তায় গাড়ির ভিড় এবং পাশাপাশি সন্ধে নামার সঙ্গে সঙ্গে একইভাবে দেখা যাচ্ছে যে মানুষ বিভিন্ন মণ্ডপে যাচ্ছেন এবং যদিও এবারের পরিস্থিতি অনেকটাই আলাদা, করোনা আবহের কথা মাথায় রেখে বাড়তি সতর্কতা প্রত্যেককেই অবলম্বন করার জন্য যেমন বলা হচ্ছে, পাশাপাশি বিভিন্ন পুজো মণ্ডপের ক্ষেত্রেও রয়েছে হাইকোর্টের জারি করা বেশ কিছু বিধিনিষেধ এবং সব মিলিয়ে যদিও মানুষ উৎসবমুখী মানুষ। সরাসরি দুই জায়গা থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। সুরুচি সংঘ থেকে রয়েছেন রম্বানী মুখোপাধ্যায় এবং বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব থেকে রয়েছেন আরেক প্রতিনিধি মাধুরী চট্টোপাধ্যায়। মাধুরী, তোমার কাছে আসবো। যেটা বলছিলাম যে করোনা আবহে নিউ নর্মালের পুজো এবার অন্যরকম, সেই জায়গা থেকে তুমি বাগবাজার সর্বজনীন ঐতিহ্যবাহী একটি পুজো মণ্ডপে রয়েছে, সেখানে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? একদমই স্বর্ণালী, নিউ নর্মালের পুজো বাগবাজার সর্বজনীনে কিন্তু বিকেল বেলা থেকেই বোঝা যাচ্ছিল, ইনফ্যাক্ট সকাল থেকেই বোঝা যাচ্ছিল, কিন্তু যতক্ষণ আমরা এসেছি বোঝা যাচ্ছিল যে এবছর পরিস্থিতি কিন্তু একদম অন্যরকম। মানুষ এসেছে কিন্তু প্রত্যেকের মুখেই মাস্ক, যেটা চোখে পড়ার মতো। আর এই মুহূর্তে যে জিনিসটা তোমায় দেখাবো, বিকেলেও যেটা চোখে পড়েনি, সেটা হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে যে একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছিল কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, তার মধ্যে অন্যতম হলো 10 মিটারের দূরত্ব বজায় রাখা। অর্থাৎ 10 মিটার পর্যন্ত কিন্তু দর্শনার্থীরা পৌঁছতে পারবেন না। সেটা এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা বাগবাজার সর্বজনীনের মণ্ডপে এসে সেই 10 মিটার চিহ্নিত করেছেন এবং দর্শনার্থীরা যাতে সেই 10 মিটারের পর আর না যেতে পারে সেই দিকটাও নজর রেখেছেন। পাশাপাশি চারিদিকে একাধিক পুলিশ কর্মী রয়েছেন এবং তারা কিন্তু যদি কোনোভাবে কোনো দর্শনার্থীর মুখ থেকে মাস্কটা একটুও নামে, তারা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের মনে করিয়ে দিচ্ছেন এবারের পুজোটা কিন্তু একদম অন্যরকম পুজো, এবারের পুজোটা কিন্তু মাস্ক সমেতই হোক। এবং সেই মাধুরী, তুমি আমাদের সঙ্গে থাকো। পাশাপাশি আপনাদের সুরুচির সঙ্গে ছবিটা এই মুহূর্তে কিরকম দেখাবো। আমাদের সঙ্গে রয়েছেন আরেক প্রতিনিধি রম্বানী মুখোপাধ্যায়। রম্বানী, তুমি কি দেখতে পাচ্ছ? দেখো মাধুরী যেরকম বললো সেরকমই সুরুচি সংঘের ছবিটাও আমরা দেখতে পাচ্ছি। একদমই অন্য রকমের একটা পরিবেশ। পঞ্চমীর সন্ধ্যেতে যেরকম অগণিত মানুষের ভিড় থাকে সুরুচির সঙ্গে, সেটা কিন্তু একেবারেই নেই। এবং হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট দূরত্ব বিধি মেনেই কিন্তু দর্শক আসছে। পথ চলতি মানুষ অনেক দূর থেকে ঠাকুর দেখছে, সেখানেই তারা তাদের মুঠোফোনে ছবি তুলছে এবং সেখান থেকেই তারা চলে যাচ্ছেন। এবং ভেতরেও আমরা যে ছবিটা বারবারই দেখতে পাচ্ছি, বারবার করে মণ্ডপ স্যানিটাইজেশন হচ্ছে এবং চতুর্দিকে স্বেচ্ছাসেবক থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা পর্যন্ত রয়েছেন এবং বারবারই সমস্ত রকম নির্দেশিকা এবং বিধি মেনেই কিন্তু সুরুচি সংঘের পুজোর আয়োজন চলছে। এবং আগামীতেও যাতে নির্দিষ্ট দূরত্ব বিধি মানা হয় সেই দিকেও কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে এবং সেরকমই ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। এবং মণ্ডপ সজ্জাও আমরা যেরকমটা দেখতে পাচ্ছি সুরুচির সঙ্গে, যে 3 দিক খোলা, যেরকম ভাবে এবছর সরকারি নির্দেশিকা ছিল সেরকমই ছবি আমরা দেখতে পাচ্ছি সুরুচির সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন স্বরূপ বিশ্বাস। স্বরূপদার থেকে একটু জেনে নেব যে এই যে হাইকোর্টের নির্দেশিকা চলে এসেছে এবং সমস্ত সুরক্ষা বিধি মেনে পুজো এগোবে, আর কি পরিকল্পনা চলছে, আর কিভাবে তোমরা বিধিনিষেধ পালন করবে? দেখুন, আজকে কোর্ট যেটা রায় দিয়েছেন যে 45 ম্যাক্সিমাম একজন থাকতে পারবেন মণ্ডপের ভিতরে, তো এখানে তো মানুষ লাখ লাখ আসেন, দর্শনার্থী কখনোই থাকতে পারবেন না, দর্শক শূন্য করতে হবে। কোর্টের রায়টা এখনো হাতে পাইনি, বা যেটা শুনলাম সেটা যদি হয় তাহলে তো আমরা মহামান্য আদালতের নিয়ম মেনে আমরা পুরোটাই ব্যারিকেডিং করে দিয়েছি যাতে কোনো দর্শক আসতে না পারে। এবার রাস্তাঘাট থেকে চলতে চলতে মানুষ আমাদের যদি ভার্চুয়াল দেখেন, আমরা তো বলবো যে আমাদের ভার্চুয়ালি আমরা দেখাচ্ছি। সুরুচির সঙ্গে অফিসিয়ালসে আপনারা আমাদের ইউটিউবে গিয়ে দেখতে পারেন, বা নিউ আলিপুর সুরুচির সঙ্গে ফেসবুকে গিয়ে দেখতে পারেন। এগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করছি। এবার আশেপাশে যারা মানুষরা আছেন তারা তো রাস্তার পাশ থেকে হেঁটে যাবেন, তারা ঠাকুর দেখতে পাবেন। কারণ এখানে আমাদের যেখানে পূজা মণ্ডপটা হচ্ছে চারিদিকে টোটালটাই আমাদের প্রচুর মানুষ এখানে বসবাস করেন। LIC কোয়ার্টার্স আছে, সাধারণ প্রচুর মানুষ এখানে বড় বড় বিল্ডিং আছে তারা ব্যবহার করেন, মার্কেট আছে, নিউ আলিপুর মার্কেট আছে, তো সেখান থেকে যাওয়া আসা করতে করতে যে কটা মানুষ দেখেন। একেবারে এরকমই ছবি আমরা দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ মাধুরী, তোমাকেও ধন্যবাদ।